1-2 ঘন্টার মধ্যে মানুষ অচেতন করিলা, কোনো ঔষধে কাজ করে না। ঔষধ আনতে আনতে মানুষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একটা সচেতনমূলক বার্তা লইয়া আপনাদের সামনে আমি উপস্থিত। আশা করি বার্তাটা পুরা শুনবা। আমরা এই রিজনের মধ্যে বর্তমানে ওয়েদার চেঞ্জর, ঠান্ডা থেকে গরম পড়ে, যার কারণে মানুষ খুব বেশি অসুস্থ। মানুষের জ্বর ওর, সর্দি ওর, খাসি ওর, ইভেন কি ডায়রিয়া ওর। আর এই সব অসুস্থতার মধ্যে ডায়রিয়াটাই কিন্তু সবচেয়ে মারাত্মক। মানুষের ডায়রিয়া লাগাল ফার আর খুব কম সময়ের মধ্যে মানুষ অচেতন করিলার। ঔষধ আনতে আনতে মানুষের অবস্থা খারাপ। এর মধ্যে আমরা করণীয় কিতা, আমি যে গত 2 দিন আগে যে এক্সপিরিয়েন্সটা পাইছি এটা আপনারা লগে শেয়ার করতাম চাই। আর আমরা এই গ্রামের একজন ভদ্রলোক, এজ 70+, তো তান এই অসুস্থতায় দেখা দিচ্ছে। 2 ঘন্টার মধ্যে একদম অবস্থা খারাপ। লইয়া গেছি আমি আমার গাড়ি দিয়া আমরা এই লোকাল পিএইচসি, সোনাপুর পিএইচসি। এখানে স্যালাইন ইঞ্জেকশন মারিয়া মোটামুটি সুস্থ বাড়িতে ঘুরে লইয়া আইসি। এখানে আওয়ার পরে রাত্রে 10টা থেকে 2টা পর্যন্ত পিএইচসিতে আসলাম। আওয়ার পরে আমি রাখি আই গেছি, ঘরে আইয়া ঘুমাইছি 2:30টার সময়। আবার তান ছেলে কল করছে 3টার সময়, যে তান ছেলে কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ইন্টিমেট ফ্রেন্ড আর কি। সে কল করছে আবার যে তার অসুস্থতা বাড়ি গেছে। আবার গেছি, যাওয়ার পরে দেখা যায় একদম অচেতন অবস্থা, সেন্সলেস অবস্থা। মেডিকেল লইয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তাত যাইতে যাইতে দেখা যায় একদম শরীর পুরা ঠান্ডা হয়ে গেছে, শরীর গামিয়া ঠান্ডা হইয়া কি অবস্থা একদম, মানে আমরা সব ডরাই গেছি। ডরাই কলিমা দিয়া দিয়া টান্ডে লইয়া যাওয়ার। তখন ডিসিশন লইলো যে আর মেডিকেল লইয়া যাওয়ার দরকার নাই, আমরা কিনারও মেডিল্যান্ডে ঢুকাইলাই। মেডিল্যান্ড নেওয়ার পরে নার্সে যখন বিপি চেক করছে তখন দেখা গেছে বিপি একদম নাই। ইমার্জেন্সি আইসিউর মধ্যে ঢুকানি হয়েছে, ঢুকাইয়া পরে তার ট্রিটমেন্ট হয়েছে। ট্রিটমেন্ট হওয়ার পরে তাই সুস্থ হয়েছে। তো এটা থাকিয়া আমি এই জিনিসটা বুঝছি যে আপনারা কেউ যদি এই অসুস্থতার শিকার হন বর্তমানে, তো খুব তাড়াতাড়ি ডাক্তারের সাহায্য লইন, খুব তাড়াতাড়ি হসপিটালের মধ্যে গিয়ে অ্যাডমিট হইন, মেডিকেলে যাইন, গিয়ে ট্রিটমেন্ট করেন। টাইম যাবাইবা না কিন্তু পরে লস হইব। আমি এই এক্সপিরিয়েন্সটা আমি আমার একটা নার্স ফ্রেন্ডের লগে শেয়ার করছি। শেয়ার করার পরে সে কইছে যে এটা বর্তমানে এরকম কন্ডিশন যে মানুষের হসপিটাল নিতে নিতে মানুষ মারা যার বিপি লো হইয়া। তো ভাগ্যবালা আমরা এই পেশেন্টের নিয়ে টাইমে পৌঁছাইতাম পারছি। আর আলহামদুলিল্লাহ পরের দিন আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘুরাইয়া বাড়িতে লই আইছি সুস্থ হিসাবে। তো আপনারা সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।